লোকসভা শেষ দফা ভোটের আরও সমীকরণ জানাতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন কৃষাণু মিত্র, মুখপাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আপনাকে স্বাগত জানাচ্ছি। একাত্তরের প্রথম যে প্রশ্নটি করতে চাই যে একেবারে শেষ দফার ভোট এবং অনেকেই বলছে যে মোদি যুগের শেষ হতে যাচ্ছে, ইন্ডিয়া জোটের আসলে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কতটুকু এবং এই জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাই বা কি হতে পারে? তো নিশ্চয়ই ভাবে খুবই আশাবাদী যে এইবার আমরা 10 বছরের যে বিজেপি সরকার তাকে আমরা পরাজিত করতে পারবো এই নির্বাচনে, এবং একটি জোট সরকার, যে জোটকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন যে আমরা দিল্লিতে বাংলা থেকে যত আসন তৃণমূল কংগ্রেস জিতবে, আমাদের এই আসনগুলি আমরা দিল্লিতে যে বিজেপি সরকার ইন্ডিয়া জোটের নেতৃত্বে আগামী দিন হতে চলেছে তার এই সমর্থনের জন্য আমরা দেব। তো সেই দিকেই আমরা সেই লক্ষ্যেই নিয়োজিত আছি এবং আমরা খুবই কনফিডেন্ট যে আগামী 4 তারিখ রেজাল্টের পর ভারতে পরিবর্তন হতে চলেছে এবং ইন্ডিয়া জোটের সরকার গঠন হবে। আপনি বলছিলেন আপনারা আশাবাদী। পশ্চিমবঙ্গের হিসেবটি একটু করতে চাই। পশ্চিমবঙ্গে 30 আসনে বিজেপি জিতবে বলে দাবি করেছিলেন অমিত শাহ বিভিন্ন প্রচারণায়। আপনাদের হিসাব কি বলছে? তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখবেন নাকি বিজেপি 30টি আসন পেতে চলেছে? দেখুন, ইতিমধ্যে পশ্চিমবাংলায় 42টা সিটের মধ্যে প্রায় আপনার 33টা সিটে আপনার ইতিমধ্যেই ভোট হয়ে গেছে। তাতে আমরা কনফিডেন্ট যে ইতিমধ্যেই মিনিমাম 23টা আসন আমরা ইতিমধ্যেই জিতে গেছি। আজকের যে 9টি আসন আছে সেই 9টির মধ্যে 9টি আগেবারও আমরা জয়ী হয়েছিলাম, এবং আপনি যদি দেখেন এই 9টি লোকসভা আসনের যে বিধানসভা সেগমেন্ট, সেই বিধানসভা সেগমেন্টে একটি বাদে সবকটা বিধানসভা আসনই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 2021-এ। তো সুতরাং আমরা পুনরায় কনফিডেন্ট যে এই 9টির মধ্যে 9টি আসনই আমরা জয় হব। তো আমাদের এখন মিনিমাম আমরা 32 আসন ধরে চলছি। বাকি বিজেপি তো 2021-এও 200 আসনের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল, যেটা তারা 77-এ আটকে গেছিল, এবং আমরা 213টি আসন জয়যুক্ত হয়েছিলাম। তো এই ক্ষেত্রেও আমরা কনফিডেন্ট যে আমরা পশ্চিমবাংলা থেকে 42টার মধ্যে সিংহভাগ প্রায় আপনাদের দখলে থাকবে। আচ্ছা, আমি একেবারে ছোট্ট করে শেষে একটি প্রশ্ন জানতে চাই যে ভারতে বিভিন্ন রাজ্যে নির্বাচন হলেও সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনায়। এটাকে কিভাবে দেখছেন? কারণ হচ্ছে পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে, অন্য রাজ্যতে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যতে সেখানে বিরোধীরা মুখ খুলতে পারেন না। আপনারা জানেন যে 4টি আসনে অভাবনীয়ভাবে, যেটা ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে কখনো হয়নি, আজকে সুরাত আসন, আজকে গান্ধীনগর আসন, ইন্দোর, খজুরাহোর মতো আসনে সেখানে প্রায় বিরোধী শূন্য হয়েছে। নমিনেশনই বিরোধীদের জমা করতে দেওয়া হয়নি এবং যারা করেছিলেন তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এবং গান্ধীনগরে যেখানে প্রার্থী স্বয়ং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তো সেখানেও বিরোধী শূন্য প্রায় তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। তো পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পরিবেশ আছে এবং আমরা বাঙালিরা গণতন্ত্র প্রিয়, ভারতবর্ষের স্বাধীনতা অগ্রণী ভূমিকা বাঙালিদের। তো সুতরাং নিশ্চয়ই বাংলাতে সেই পরিবেশ আছে বলেই সবাই সমান সুযোগ পেয়েছে, এবং এই কারণে আপনি বলছেন যে ছোটখাটো ঘটনা ঘটেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষাণু মিত্র বলছিলেন ভারতের শেষ দফা ভোটের বিভিন্ন হিসেব নিকেশ। তিনি তৃণমূল ভারতীয় কংগ্রেসের মুখপাত্র হিসেবে রয়েছেন।